নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে 30শে জানুয়ারি। দেখতে দেখতে জানুয়ারি মাস প্রায় শেষ হতেই গেল। আর এই মাসে কিন্তু পিকনিক আর পিকনিক তো আজও আছে কিয়ানের আবৃত্তি ক্লাসের পিকনিক। আমি সকালবেলা 9:30টায় সবে চাটাই খাচ্ছি। আর চা খেয়ে ঝটপট এই যে রেডি হয়ে গেছি। পরে নিয়েছি একটা সোয়েট শার্ট আর একটা জিন্স। তো চলো এই যে ফুল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই। কিয়ানও কিন্তু রেডি যাওয়ার জন্যে। এবার আমি পরবো হুডি আর কিয়ান পরবে হেলমেট। আর আমরা পুরোপুরি রেডি বেরোনোর জন্য। তোর দিদা করবে না। আর আজকে আমাদের পিকনিকের গন্তব্য ছিল বহরমপুর বিষ্ণুপুর কালীবাড়ির ঠিক আগে একটা পিকনিক স্পট আছে, পার্কও আছে, তো সেই জায়গাটাতে। কিন্তু সকাল থেকে এত কুয়াশা যে এখন বেলা 11টা বাজে, সেটা কোনো মতেই বোঝা যাচ্ছে না। তো এসে দেখছি কিছুজন ব্রেকফাস্ট করতে বসে গেছে। এদিকে চলছে সকালবেলা লুচি বেলা আর গরম গরম লুচি ভাজা। আর এইখানে একদম এরা সকালবেলা ব্রেকফাস্টে বসে গেছে। যদিও লোক সংখ্যা এখনও খুব একটা এসে পারেনি, কারণ সবাই ওই কুয়াশা করে, তারপরে ম্যামও কিছু একটা প্রবলেমের জন্য একটু দেরি করে আসবে। তো যারা আসছে তারাই কিন্তু ব্রেকফাস্টে বসে আছে। সুতরাং আমরাও বাদ যাবো, কেন অন্বেষা দি আর গাবলুও ঢুকে পড়েছে। আমরাও এবার বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। আর গরম লুচি আর সাথে কিন্তু ছিল আলুর তরকারি। সুতরাং অপেক্ষা আর কিসের, খিদে তো পেয়েই গেছে। কিয়ান যদিও বাড়ি থেকে ব্রেকফাস্ট করে এসছে, ও কিছুই খায়নি সকালবেলা। আর আমি এই যে লুচি তরকারি খেতে বসে গেছি, সাথে একটা রসগোল্লাও ছিল। আর খেয়ে উঠে চলো তোমাদেরকে একটু পিকনিক স্পটটা দেখাই। চারিদিকে এইদিকে দেখো রান্না হচ্ছে, ওই পাশে আরেকটা পিকনিক হচ্ছিল। আর এইদিকে বেশ বাগান আছে, গাছ আছে, একটু ফাঁকা। বাচ্চাদের জন্য স্পটটা ভীষণই ভালো। বাকি বাচ্চারা তো খেলছে, কিয়ানকে যে খেলতে বললাম। যাও। মানে ও এখন এখানে খেলবে না। আসলে ওর কারোর সাথে মিশতে একটু সময় লাগে, যদিও বাকি সবাইকেও চেনে, কিন্তু জায়গাটা পাল্টে গেছে। তাই জন্য ওর এখানে একটু সবার সাথে অ্যাডজাস্ট করতে সময় লাগবে। তো আমাকে নিয়ে আসলো পার্কের দিকে। আমি ভাবলাম ঠিক আছে কিছুক্ষণ তাহলে ও একটু পার্কেই খেলুক। আর এসেই দেখলো যে দোলনাটায় তালা দেওয়া, তাহলে কি করা যায়। পরের রাইড দেখো, এই যে ল্যাডারে উঠে গেছে। আর ল্যাডারে তো উঠতে পারেই, সুতরাং অসুবিধা খুব একটা নেই। কিন্তু অনেক দিন ওঠে না, বেশ কিছুদিন ওকে পার্কে নিয়ে যাওয়া হয় না, শীতটা একটু কমই যাওয়া হয়। আর এই লোকেশনটা না বাচ্চাদের জন্য ভীষণ ভালো হয়েছে, কারণ বাচ্চারা যখন খুশি ইচ্ছে হচ্ছে পার্কে যেটা খুশি রাইডে উঠতে পারছে, খুব একটা অসুবিধা হচ্ছে না। ফলে ওদের বোর হওয়ার কোনো চান্সই নেই। আর পিয়াসা আর সমৃদ্ধি আগে থেকে এটাতে উঠছিল, এবার কিয়ানো এসে জয়েন করলো। কিন্তু না, দেখো পিয়াসা গুড়গুড় করে ভেতর দিয়ে চলে গেল, কিন্তু কিয়ান বাবু ভয় পাচ্ছে। মানে কিছুক্ষণ এখানেই থাকলো ঝুলে, তারপরে হামাগুড়ি দিয়ে। কিছুতেই বোঝাতে পারছি না যে কিভাবে যাবি। বললাম হামাগুড়ি দিয়ে যা, অনেকক্ষণ চেষ্টা করলো, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হলো না। লাস্টে বলছে মা আমি এখান থেকে ঝুলবো। আমি বললাম যা পারিস তাই কর, নিজেই কর। তারপরে দেখছি এই যে নিজেই একা ঝুলছে। এবার 2 হাত দিয়ে না, বলছে মা আমি 1 হাত দিয়েও ঝুলতে পারি। দেখো 1 হাত দিয়ে ঝুলেছিল, একটু কেরামতি দেখিয়ে দিল। এবার আসছে পরের রাইডে। আর এখানে আবার চেপে গেছে পিয়াসার সাথে। ব্যাস দুইজনে মিলে। আর একটা বড় দাদা এই যে এটাকে এদিক আর ওদিক করছে। ততক্ষণে কুয়াশা ভাবটাও কেটেছে। আর আমরা বলছি পিকনিকে এসছি, এখন একটু গান বাজনা ধামাকাদার না হলে আর গান যখন বাজছে এবার নাচতে শুরু করতে হবে। তো সময় শুরুয়াতটা করে দিল, কিন্তু প্রবলেমটা হচ্ছে গানটাই জানে না এটা কি গান। এবার কিন্তু সমস্ত মায়েদের এক এক করে জয়েন করার পালা। ওরা স্টেপ দেখাচ্ছে আর বাকিরা সেটা ফলো করলেই হবে। সাথে আমাদের রামিদিও চলে এসছে, আমাদের স্কুলের নতুন কলিগ। আর এরকম পিকনিক মানে বাচ্চাদের তো আনন্দ হয়ই, তার থেকে মানে বেশি আনন্দিত হয় আমরা মায়েরা। কারণ আমরা মায়েরা এই একটা রেগুলার লাইফ থেকে এমন একটা রিলিফ পাই, যেদিন আমরা একদম মন খুলে আনন্দ করার সুযোগ পাই। তো সেটাকে আর হাতছাড়া করা যায়? বাচ্চারা কিন্তু আমাদের খেলছে। খানিকক্ষণ নাচানাচি করে ক্লান্ত হয়ে যাওয়ার পর এবার আমরা ভাবছি চলো তাহলে এবার সবাই মিলে যাই, একটুখানি ছবি তুলে আসি। তো এই যে দাঁড়িয়ে কয়েকটা পোজে আমরা সবাই মিলে একটু ছবি তুলে নিয়েছি। সাথে বাচ্চাদেরও গ্রুপ করে দাঁড় করিয়ে ওদেরও কয়েকটা ছবি তুলে নিয়েছি। এবার আমরা যাচ্ছি পাশেই যে বিষ্ণুপুর কালী মায়ের মন্দির আছে, সেই মন্দির দর্শনে। আর যেহেতু আমরা সকালে নিরামিষই ব্রেকফাস্ট করেছি, তো এটা খুব ভালো সময়। আর এই তো কিয়ানকে ডেকে আনা যাচ্ছিল না, তাও বললাম চলো একটুখানি মন্দিরটা দর্শন করে আসবে, যেহেতু একেবারেই পাশে। আর এই 6 বছর হলো আমি বহরমপুরে আছি, কিন্তু এবছরই প্রথম আমার মন্দিরে যাওয়া হলো। মানে পৌষ মাসে কালী পুজোর মেলার সময় গেলাম, আর আজকেও যাওয়া হচ্ছে। তো যা হোক, মায়ের ইচ্ছে ছাড়া কোনো কিছুই হয় না। তো প্রথমে ঢুকেই কিন্তু বাঁদিকে এই যে একটা মন্দির ছিল, আর সমস্ত মন্দিরে কিন্তু সবে পুরোহিতের পুজো চলছে। আর তারপরে এইদিকে ঢুকে দেখো এই জায়গাটাতে একটা হাড়িকাঠ বানানো আছে,
এবার বলি হয় কি বলির প্রচলন ছিল সেই সব অবশ্য আমার জানা নেই। তারপরে মেইন মন্দিরের দিকে যাওয়া যাক চলো। আর উপরটা খুব সুন্দর, দেবী দেবতার অনেক সুন্দর সুন্দর ছবি আছে, তো সেগুলোই দেখছিলাম। আর এই যে তখন কিন্তু পুরোহিত মায়ের মন্দিরে পুজো করছে, তো প্রথমে প্রণাম টনাম করে নিয়েছিলাম, তারপরে গিয়ে ভিডিওটা একটু করেছি। আর দেখো মা কিন্তু এখানে অর্ধেকটা, মানে পুরো শরীর এখানে মায়ের আবির্ভূত হয়নি, অর্ধেকটা। আর এর পেছনে একটা কোনো কারণ বা কাহিনী কিছু একটা আছে, যেটা খুব একটা আমার জানা নেই। আর খুব সুন্দর এখানে দর্শন হলো, কারণ মেলার সময় এসেছিলাম তখন বেশ ভিড় ছিল, ঠেলাঠেলি ছিল। আজকে খুব ভালো করে দর্শন করতে পেরেছি। আর তারপরে আমরা এই মন্দিরের বারান্দায় বসে কয়েকটা গ্রুপ ফটো তুলে নিয়েছি, ততক্ষণ ম্যামও চলে এসছে। আর এই যে ম্যামের এত দেরি হলো কারণ দাদার হাতে সকালবেলা একটা অ্যাক্সিডেন্টে কিছুটা কেটে গেছে, কিন্তু তাও স্টুডেন্টদের পিকনিক বলে একটু দেরি করে হলেও কিন্তু ওনারা এসেছে। আর ঠিক মন্দির থেকে বাইরে বেরিয়েই বাহাতে খুব সুন্দর ফুল গাছ লাগানো ছিল, আর এই যে সুন্দর একটা শিব ঠাকুরের মূর্তি, আর এখানে বিভিন্ন রকম ফুল গাছ ছিল। আর সাথে সামনেই ছিল বজরংবলীর খুব সুন্দর একটা মূর্তি, মানে ভীষণই ভালো লাগছিল। আর এর পাশেই ছিল যেটা আমি দেখতে পাইনি, কিয়ান দেখেছে, যেটা হচ্ছে পাখির আলয় বা পক্ষী আলয়। অনেকগুলো পাখি ছিল এর মধ্যে, কিন্তু প্লাস্টিক দিয়ে ঘেরা। আমাকে প্লাস্টিক উঠিয়ে দেখালো, মা দেখো এর মধ্যে কত পাখি। আর এই পাশের এই পার্কটাও খুব সুন্দর সাজানো গোছানো, কিন্তু এটা তালা মারা ছিল, কারণ স্বাভাবিকভাবে পিকনিকে বিভিন্ন লোক আসে, যদি ঢুকে কোনো কিছু নষ্ট হয়ে যায়। তো আমরা বেশ ঘোরাঘুরি করার পর এবার আবার পিকনিক স্পটের দিকে চলে এসেছি। আর এখন মোটামুটি 1:30টার বেশি বেজে গেছে, আর একটু বাদেই কিন্তু লাঞ্চ আওয়ার হবে। আর এই মূর্তিটা আমি তখন ভালো করে ফলো করিনি, এখন দেখলাম যে এটা কি মূর্তি বানানো ছিল তার ঠিক নেই। তো ম্যাম বললো চলো আরেকবার একটু নাচানাচি হয়ে যাক, কারণ প্রথম রাউন্ডে ম্যাম ছিল না। তো চলো বাচ্চা লোক আর বুড়ো লোক সবাই একসাথে আবার নাচানাচি আমরা শুরু করে দিয়েছি। কিন্তু ও বেচারা কেন নাচতে আসছে না সেটা আমি অনেক পরে আবিষ্কার করেছি। আসলে অন্বেষাদি স্টুডেন্ট ছিল, মানে 2018-এ আমাদের স্কুল থেকে পাস আউট, সুতরাং অন্বেষাদি ওকে অনেকবার অঙ্ক টঙ্ক করিয়েছে, ওর লজ্জা। আর এদিকে বাচ্চারাও ডান্স শুরু করে দিয়েছে। সোমা দাদার ডান্স তো একেবারে অসাধারণ, কাটা হাত নিয়ে। আর ম্যাম শুরু করে দিয়েছে জামাল কুদু বাচ্চাদের সাথে। এরপরে বাকিরাও শুরু করে দিয়েছে। আর এই যে তूने मारी एंटी दिल में बाजी घंटी, घंटी কিন্তু এবার নিচেই বাজতে শুরু করে দিয়েছে। কিন্তু যা হোক ঘন্টি যেদিকে বাজে বাজুক, নাচা তো নাচতেই হবে। তো ঘন্টির পরে শুরু হয়ে গেল আমাদের লুঙ্গি ডান্স। কিন্তু ব্যাপারটা হলো ওদের সবার লুঙ্গি থাকলেও আমার তো লুঙ্গি নেই। যথারীতি অন্বেষাদি বললেন তুই আমার লুঙ্গিটা নিয়ে ধরে ধরে নাচ। এইবারে এইদিকে তো ম্যামের নাচতে নাচতে এখন সোয়েটারই খুলে ফেলার অবস্থা। তো দাদাও বাদ যায় কেন, দাদাও নিজে সোয়েটার টোয়েটার খুলে রেডি হচ্ছে, কারণ নাচ এবার একটা ধামাকাদার হবে। আর মোটামুটি এই নাচে কেউ বাদ যায়নি, যে পারুক না পারুক যেমন খুশি তেমন। আমার তো প্রায় মাথায় খারাপ হয়ে গেছিল, কি নাচছিলাম তার ঠিক নেই, কিন্তু নাচতে হবে তাই নাচতে হবে। আর বাচ্চাগুলো এবার
ম্যামের সাথে নাচতে শুরু করেছে। আর ম্যাম এত ভালো বাচ্চাদের সাথে মিশতে পারে, মানে সত্যি সবারই থেকে কিছু না কিছু শেখার আছে। আর ম্যামের থেকে অবশ্যই শিখতে হয় যে সবার সাথে কিভাবে মিলে মিশে খুব সুন্দর করে থাকা যায়, সেটা ওনার থেকে শেখার মতোই বিষয়। আর ম্যামকে দেখলে বোঝাই যায় বয়স শুধুমাত্র একটা নাম্বার, আসলে মনটাই আসল ব্যাপার। আমরা চাইলেই কিন্তু অনেক হাসি খুশি অনেকটা প্রাণবন্ত থাকতেই পারি। দেখো কি সুন্দর সবার সাথে মিলেমিশে নাচছে, তারপরে ওদের সাথে মিউজিক্যাল চেয়ার খেলছিল। এটাই আসলে আমরা যত না বয়স হয় তার থেকে বেশি মন থেকেই ভাবি আমরা বয়স হয়ে গেছে, আমরা এটা করতে পারবো না, আমাদের কেমন লাগবে, এই ব্যারিয়ারটা ম্যামের মধ্যে নেই। আর এত নাচানাচি খেলাধুলোর পরে এবার তো খাওয়া দাওয়া করতেই হবে। তো লাঞ্চ রেডি, সব বাচ্চারা প্রথমে বসে গেছিল আর তারপরে আমরা মায়েরা বসে গেছিলাম। আর আমাদের পরিবেশনের দায়িত্বে আছে ফুলকুমারী, আমাদের সোমা আর ওর হাজব্যান্ড। আর এই পাশে আমি আর অন্যের সাথে বসে পড়েছি। এখন কিন্তু পেটে সত্যি টান লেগে গেছে, কারণ এত নাচানাচি লাফালাফি হয়েছে, মানে খাওয়াটা ভীষণ জরুরি। তো প্রথমে পাতে পড়ে গেছে স্যালাড। দাদা কিন্তু দারুণ সার্ভিস দিচ্ছে। নাহলে খাবো আরো নেবো, আমি এটুকু খাই না। শুরু হলো। তো দাদা ভেবেছে মনে হয় আমি খুব একটা মোটা না, মানে এইটুকুই ভাত খাই, কিন্তু ব্যাপারটা হলো গিয়ে যে আমি যথেষ্টই খাই, কিন্তু অতটা বোঝাও যায় না। এই যে তারপরে ছিল আলু ফুলকপির তরকারি, আর তারপরে চলে এসেছিলো মাংস। আর অন্যের সাথে খাই হাড় ছাড়া মাংস, আর আমি খাই হাড়ওয়ালা মাংস। তো দাদার দিতে খুব একটা অসুবিধা হয়নি। আর তারপরে কিন্তু চাটনি পাঁপড় ছিল, ওটা দেখানো হয়নি। আর সোমা দেখো অন্যের সাথে মিষ্টি খাওয়াবেই, মানে ও বলতে চাইছে তুমি কি করে একটা মিষ্টি খেতে পারো, তোমার তো আরো বেশি খাওয়া উচিত। কিন্তু অন্বেষাদি নিজের ট্যালেন্ট খুব একটা দেখাতে পারলো না। এরপরে কিন্তু সোমা, ম্যাম আর ইতু এই কয়জনই ছিল। আর এইদিকে হচ্ছে সোমার হাজব্যান্ড আর ওর দেওর, এই কয়জনই খেতে বাকি ছিল। আর সার্ভ করছে হচ্ছে আমাদের রামিদি। আর এত সুন্দর একটা পিকনিক শেষে যদি একটা গ্রুপ ফটো না হয় তা কি হয়। তো চলো সবাই মিলে এবার আমরা একটা গ্রুপ ফটো তুলে নেব। তো এই যে গ্রুপ ফটো তোলার পরে এবার আমাদের বাড়ি ফেরার পালা। কিন্তু কিয়ান এখনো খেলার পর্ব থেকে ফিরে আসতে পারেনি, মানে হেলমেট পরে আবার চলে গেছিল একটু খেলতে। তো সবশেষে বন্ধুদেরকে একটু টাটা করে এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো আমাদের এই পিকনিক স্পেশাল ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।